বিবাহ শিবির অনেক কিছু করতে চাইছে। রাম কাউর নিজের সম্পত্তি না, রাম আমাদের সবার। সেই রামকে নিয়ে কেউ যদি রাজনীতি করে, এটা দুর্ভাগ্যের যে এত প্রহরার মধ্যে আমাদের রামনবমী, হিন্দুদের রামনবমী করতে হচ্ছে। এটা এক্সপেক্টেড না। রাম ভারতবর্ষ। এ বলে আমায় দেখ তো অন্যজন বলে আমায় দেখ। এবছরের রামনবমীতে এমনই অবস্থা হয়েছে বিজেপি ও তৃণমূলের। হাওড়া থেকে জগদ্দল মেতে উঠেছিল গেরুয়া পতাকায়। চারিদিকে একটাই ধ্বনি, জয় শ্রীরাম। তবে এই রামধ্বনিতেই মিশেছিল দুই দলের সুর। একদিকে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী দল, তো অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের দল তৃণমূল। কার্যত ভগবান রামকে নিয়ে লঙ্কাকাণ্ড বেঁধেছে দুই রাজনৈতিক দলের মধ্যে। হাওড়ার রামনবমীর র্যালি থেকে একদিকে যখন বাংলাকে রাম রাজত্ব করার বার্তা দিচ্ছেন দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, তখনই অন্যদিকে জগদ্দলে রামনবমীর র্যালি নিয়ে রাস্তায় বেরোলেন তৃণমূল কংগ্রেস। বিজেপির 2026-এর বার্তাকে উড়িয়ে দিয়ে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বিজেপির বক্তব্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। সব হিন্দু ভাইরা মিলে, আমাদের পুরো পরিবার মিলে আজকের এই রামনবমীর শোভাযাত্রা বার করছি। যেভাবে প্রত্যেক বছর বেরো, এই বছরও সবাই একসাথে মিলিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা আজ আমাদের এই শোভাযাত্রা বার করি। বিবাহ শিবির অনেক কিছু করতে চাইছে। রাম কাউর নিজের সম্পত্তি না, রাম আমাদের সবার। সেই রামকে নিয়ে কেউ যদি রাজনীতি করে কিংবা রাজনৈতিক আখড়ায় নামে, তাহলে ভুল করবে। রাম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের একজন, তাকে নিয়েই আমরা এগোবো। সে আমাদের ভগবান, সবার কাছেই, আমাদের কাছে এক। শুধু বিজেপি কেন, আমরা সবাই এক। আমরা সবাই হিন্দু সমাজের সবাই একসাথে মিলে বেরোবো। এই ধর্মীয় রাজনীতি আমাদের বাংলার বুকে কেউ জায়গা পাবে না। রামনবমীর মিছিল হয়েছে এবং সেই মিছিলে উন্মাদনাটা কেন? কারণ গতবার যারা পাথর মেরেছিল, যারা বাধা দিয়েছিল, এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি। প্রতিবার আমরা করব, তাদের বুকের উপরে রামনবমী করব। ভারত রামের দেশ, রাম ভারতের, ভারত রামের, এর বাইরে কোনো কথা হবে না। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের উচিত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা বিজেপি জানে। আমার কাছে পায়ের তলা মাটি নেই এখন, সেই জন্য এইসব কথা বলছি। 70% হিন্দু হওয়ার পরেও যদি হিন্দুদেরকে এইভাবে রামনবমী পালন করতে হয়, তাহলে আগামী 10 বছর 15 বছর পর যখন এই সংখ্যাটা 70% থেকে নেমে যাবে, যদি নেমে যায়, তাহলে হিন্দুরা কি রামনবমী পালন করতে পারবে এই হাওড়াতে, এই পশ্চিমবঙ্গে, নাকি রামনবমী পালন করতে পারবে না? এখন এটা দুর্ভাগ্যের যে এত প্রহরার মধ্যে আমাদের রামনবমী, হিন্দুদের রামনবমী করতে হচ্ছে। এটা এক্সপেক্টেড না। রাম ভারতবর্ষে, ভারত রামের, সেখানে রামনবমী করবে হিন্দুরা পুলিশ প্রোটেকশনে। পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে কোন দিকে গেছে? আমরা 1946 অর্থাৎ 1947 সালের পূর্বতন অবস্থায় পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে। ভারতীয় জনতা পার্টি মনে করে এই পরিস্থিতি থাকা উচিত নয়। ঈদের নামাজের সময় তো এত মিছিল দেওয়ার, এত পুলিশ দেওয়ার দরকার পড়েনি। হিন্দু সমাজ থেকে কেউ তো গিয়ে পাথর মারেনি ঈদের নামাজে, তাহলে রামনবমীতে কেন এত সুরক্ষার প্রয়োজন হবে? রামনবমীর দিন আবার ছিল বিজেপির প্রতিষ্ঠা দিবসও। মঞ্চ থেকে হিন্দু জাগরণের ডাক দিয়েছেন সুকান্ত। এত পুলিশি নিরাপত্তা দিয়েও বিদ্রুপ শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতির গলায়। সব নিয়ে ভোটের আগে রামনবমী ঘিরে এই রাজনৈতিক চর্চা যে বেশ আকর্ষণীয়, তা বলতেই হয়। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি হাউসে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আগামী 20 বছর কেন্দ্রে কমসে কম বিজেপির সরকার থাকবে। আমাদের এখানে গালি খেতে হয়েছে, আমাদেরকে বলা হয়েছে সাম্প্রদায়িক, আমাদেরকে বলা হয়েছে ফ্যাসিবাদী। জ্যোতিবাবু কথায় কথায় বলতেন অসভ্য, বর্বর। আজকে সেই ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সব থেকে বেশি রাজ্যে ক্ষমতায় আছে এবং কেন্দ্রে ক্ষমতায় আছে।